মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। প্রায় বিশ্বের 200টি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে। কিন্তু এই দিবসটির যে গুরুত্ব, সেই গুরুত্বটি যদি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারতাম। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও, যিনি মানবতার কাণ্ডারি, যেখানে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবুল বশর আবু সাহেবের হাত যেখানে লাগছে, ইনশাআল্লাহ তার পরিবর্তন ঘটছে। আমরা ইতিমধ্যে এর আগে আমরা আমাদের কথা চিন্তা করলে, আজকে যদি আমরা আমাদের কথা চিন্তা করি, আমাদের অনেক পরিবর্তন হয়েছে। যার অর্থায়নে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এবং তারা আজকে লেখাপড়া করে কর্মসংস্থান করে তাদের পরিবার পরিজন তারা আজকে চালিয়ে যাচ্ছে। এই মানুষটির ছোঁয়া লেগেছে বিদায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই ফাউন্ডেশনে ওনাকে প্রধান পৃষ্ঠপোষক করে নিয়েছি। ওনার আগামী দিনের পরিকল্পনা, ওনার এই সংগঠনকে নিয়ে উনি কী ধরনের পরিকল্পনা করছে এবং এই সংগঠন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন উনি, জনাব আলহাজ আবুল বশর আবু সাহেব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ কর্তৃক আয়োজিত ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা যদি এই কাজগুলো করতে যাই তাহলে আমরা কল্যাণের কথা চিন্তা করি, সময় ব্যয় না করে। আমি দেখেছি সিঙ্গাপুরে ৮৮ ইংরেজিতে, তখন সিঙ্গাপুরে মোস্তফা প্লাজায় ওই যে একটা ছোট মোস্তফা প্লাজা ছিল। আমি আঙ্গুলিয়া থেকে নামাজ পড়ে আসতেছি, একজন জাজ তাদের থাকে বেস থাকে, হঠাৎ করে গাড়িটা লম্বা করে দিয়ে এক অন্ধ লোক বুড়া 2 জনকে ধরে ধরে পার করে গিয়ে আবার সে গাড়িতে স্টার্ট দিয়ে নিজে চালায় চলে যাচ্ছে। এটাই তো মানবতা, এটা হচ্ছে মানবাধিকারকে রক্ষা করা। আর আমার দেশে হয় কি, একজন ভিআইপি যাবেন, রাস্তা ব্লক করে দিয়ে দেখা যায় 5টা অ্যাম্বুলেন্সের লাশ কাতার আসছে জামে, আর উনি যাচ্ছেন আধা ঘন্টা 2-4 ঘন্টা আমাদের রাস্তা ব্লক করে দেয়। এটাই যদি মানবাধিকার হয়ে থাকে তাহলে আমরা কোথায় যাব? বাংলাদেশে আমরা এত বেশি লোকসংখ্যা, আমাদের একটা দিক নির্দেশনা দেওয়ার মতো আমাদের যে সামাজিক মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ, এইসব জায়গায় আঘাত করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমরা এই সংগঠনের যাতে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, মিডিয়া, মাস মিডিয়া এবং অত্র সংগঠনের সকল সুযোগ্য পরিচালনা পরিষদ সবার কাছ থেকে দোয়া চেয়ে উত্তরোত্তর কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।